আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে ইসরায়েলের একটা ইউনিভার্সিটির লেকচার, স্টিক ডায়াগ্রাম এন্ড ওয়েলার পাথ। তো এটা যে হচ্ছে জাস্ট স্টিক ডায়াগ্রামটা কি ওই কনসেপ্টটা দেওয়ার জন্য আমি এই শীটটা দেখাচ্ছি। তো এখানে দেখো স্টিক ডায়াগ্রাম কি, এটা হচ্ছে একটা টেকনিক, একটা ডিভাইসের লেআউট যে আছে। স্টিক ডায়াগ্রামটা জানা দরকার কেন, কারণ যখন আমরা ইয়ে করব, ইয়েতে ডিজাইন করব। আচ্ছা, তোমাদের মধ্যে আমাকে মনে ফোন দিচ্ছে কেউ কেউ, এখন তো আমার ক্লাসের টাইমে ফোন দিতে তো লাভ নাই। আচ্ছা, স্টিক ডায়াগ্রাম আপনার লাগছে কেন? এটা লাগছে কারণ হচ্ছে আমরা যখন ডিজাইন করব, ওই যে ল্যাবে ল্যাবে যখন ডিজাইন করব, ল্যাবের ডিজাইনে কিন্তু স্টিক ডায়াগ্রামটা দরকার হয়। ঠিক আছে, ল্যাবে যখন ডিজাইন করে ডিজাইন স্টিক ডায়াগ্রাম দরকার হয়। স্টিক ডায়াগ্রাম অর্থাৎ ওটা তো আমরা সফটওয়্যারে করি, কিন্তু যদি খাতায় করতে চাই, খাতায় কিভাবে করব? ঠিক আছে, এখন যেমন এটা হচ্ছে একটা টেকনিক, এই টেকনিক ইউজ করে আমরা একটা ডিভাইসের লেআউট ডিজাইন করতে পারি স্কেমেটিক আর লেআউটের মাঝখানে। তো এখন ডিটেল লেআউট ডিজাইনের রুলগুলো হচ্ছে যে এখানে নেগলেক্ট করা হয়, দ্য ডিটেল এখানে নেগলেক্ট করা হয়েছে, যে মেইন ফিচারটা ওরা বুঝেছে আর কি। এখন দেখো, সিলিকন লেয়ারস আর টিপিক্যালি কালার কোডেড অ্যাজ ফলোজ। এখন ধরো সিলিকনের লেয়ার গুলাকে এইভাবে কালার কোডেড করা হয়। এটা তোমরা ল্যাবে অলরেডি আমি দেখাইছি কিছু জিনিস, যেমন এই যে গ্রিন কালার, এটা হচ্ছে যে ডিফিউশন বোঝাচ্ছে। ডিভাইস ওয়েল, একটা ডিভাইসের মধ্যে যে ওয়েল থাকে ওলটা সিমস এর মধ্যে। তারপর হচ্ছে এটা হচ্ছে পলিসিলিকন, লাল কালার দিয়ে বোঝায় পলিসিলিকন, ব্লু কালার দিয়ে বোঝাচ্ছে মেটাল, আর এই ব্ল্যাক দিয়ে বোঝাচ্ছে কন্ট্যাক্ট উইন্ডোজ, আর ইয়েলো দিয়ে বোঝাচ্ছে এনওএল। ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন কালার দিয়ে বোঝাচ্ছে আর কি। দিস কালার রিপ্রেজেন্টেশন ইউজ ডিউরিং মাস্ক লেয়ার ডেফিনেশন, মানে এখানে ওরা ডেফিনেশনে এটা এই কালারগুলো ইউজ করছে, তবে আমরা অন্য কালার ইউজ করতে পারি, এটা সমস্যা নেই। ট্রান্সলেশন ফ্রম সার্কিট ফরম্যাট টু মাস লেআউট ইজ রিলেটিভলি স্ট্রেট ফরওয়ার্ড। ধরো তুমি একটা সার্কিট থেকে মাস লেআউট কিভাবে করবে, আবার মাস লেআউট থেকে সার্কিটটা কিভাবে যাবে, এটা স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস। আচ্ছা, এখন দেখো, দ্য স্কেমেটিক ফর এন 3 ইনপুট, এটা হচ্ছে 3 ইনপুটের একটা ন্যান্ড গেটের স্কেমেটিক ডায়াগ্রাম দেখানো হয়েছে এখানে। The schematic for a 3 input NAND gate looks like this. এখন 3 input NAND গেটটার ছবি হচ্ছে এরকম, স্কেমেটিক ডায়াগ্রাম হচ্ছে এরকম 3 input NAND গেটের। নোটিস হাউ দ্য ট্রানজিস্টর অ্যারেঞ্জড। এখন দেখো যে ট্রানজিস্টরগুলো কিভাবে সাজানো আছে, এগুলো এক একটা ট্রানজিস্টর, তাই না? একটা দুইটাতে 6টা ট্রানজিস্টর আছে এখানে। The 3 PMOS transistors are connected to power on one end and the output on the other. দেখো এটা হচ্ছে, এখানে হচ্ছে ইনপুট দিচ্ছি আমরা এ বি সি, আর এখানে আউটপুট হচ্ছে ওয়াই। ঠিক আছে, দা 3 পিমস ট্রানজিস্টর, এখন ধরো যে 3টা পিমস ট্রানজিস্টর, এটা হচ্ছে পিমস ট্রানজিস্টর, আর কানেক্টেড টু দ্য পাওয়ার, এটা হচ্ছে পাওয়ারের সাথে কানেক্টেড, এন্ড দা আউটপুট হচ্ছে আরেকটার সাথে কানেক্টেড, তাই না? আর 3টা এনমস এর কি হচ্ছে, কানেক্টেড ইন সিরিজ উইথ ওয়ান কানেক্টেড আউটপুট, সিরিজে আছে সে ওরা, এবং একটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। আর এবিসি, যে 3টা ইনপুট আছে এ বি সি, অল কানেক্টেড টু 2 ট্রানজিস্টর। এবিসি আবার 2টা ট্রানজিস্টরের সাথে কানেক্টেড আছে। ঠিক আছে, এবিসি 2টা ট্রানজিস্টর, 3টা ট্রানজিস্টরের সাথে কানেক্টেড আছে। প্রত্যেকটা আবার দেখো যে প্রত্যেকটা ইনপুট এ আছে, কিন্তু একটা করে সে কিন্তু একটা এনমস এর সাথে এবং একটা পিমস এর সাথে কানেক্টেড, অর্থাৎ প্রত্যেকটা ইনপুট কিন্তু 2টা করে ট্রানজিস্টরের সাথে কানেক্টেড। এটাই ওরা এটাই বুঝেছে। এখন ধরো স্টিক ডায়াগ্রামস represent transistor by active to poly connection and active to metal connection. Okay, to begin you will need to draw a couple of strips of active, one for PMOS transistor and one for NMOS transistor. ধরো দুইটা স্ট্রিপ ওরা ড্র করছে, এটা হচ্ছে ডিফিউশন, ডিভাইস ওয়েল, গ্রিন কালার। একটা হচ্ছে তোমার PMOS এর জন্য, একটা হচ্ছে NMOS এর জন্য, উপরটা ধরো PMOS, নিচেটা হচ্ছে NMOS। তারপরে ধরো যে নাও ড্র এ ইয়েলো ওয়েল অ্যারাউন্ড, এবং
ইয়েলোটা কেন দিছে? পিটার ট্রানজিস্টর বোঝানোর জন্য, আর দুটা ব্লু দিছে ভিডিডি আর গ্রাউন্ড বোঝানোর জন্য। ব্লু হচ্ছে মেটাল, দুটা গ্রিন দেওয়া হয়েছে ভিডিডি আর গ্রাউন্ডের জন্য, আর ইয়েলো দিয়ে বোঝানো হয়েছে এনওএল। ইয়েলো হচ্ছে এনওএল। উপরে উপরে হচ্ছে পিমস, নিচে হচ্ছে এনমস। এখন দেখো, রেফার ব্যাক টু দ্য স্কেমেটিক। এভরি পিমস ট্রানজিস্টর ইজ কানেক্টেড টু ভিডিডি। প্রত্যেকটা পিমস কিন্তু ভিডিডির সাথে কানেক্টেড, আর এনমস ট্রানজিস্টর গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সো উপরে এটা হচ্ছে ভিডিডি, তাহলে ভিডিডির সাথে কানেক্টেড কানেকশন আমি দিয়ে দিব। You should choose the upper blue line as VDD and the lower blue line as ground. Okay. তারপরে আমরা ইয়ে দিলাম। Now create your gates by placing poly. Polysilicon দিয়ে তুমি গেট তৈরি করো। তিনটা PMOS, তিনটা NMOS, তাহলে তিনটা রেড কালারের ইয়ে দিয়ে হবে। Will share diffusion regions, so some of the drains are oriented up and some are oriented down. ঠিক আছে। এখন দেখো, নোটিস দ্যাট দ্য গেটস অফ দ্য এন টাইপ এন্ড পি টাইপ ট্রানজিস্টরস আর কানেক্টেড উইথ পলি। এন টাইপ আর পি টাইপ এগুলো কিন্তু মানে এটার সাথে পলির সাথে পলিসিলিকনের সাথে কানেক্টেড হয়েছে। কিন্তু রেড কালারটা কি ছিল? পলিসিলিকন। পলিসিলিকন দিয়ে আমরা কিন্তু এটা কানেকশনটা দিয়ে দিয়েছি। তারপরে নাও ইট ইজ টাইম টু ইন্টারকানেক্ট দ্য ডিভাইস। এবার তোমাকে ডিভাইসটাকে ইন্টারকানেক্ট দিতে হবে। ইউ উইল প্রবাবলি হ্যাভ টু এক্সপেরিমেন্ট টু দ্য ফাইন্ড দ্য বেস্ট রাউটিং। Notice that poly and metal 1 can overlap. Polysilicon আর metal 1 overlap করতে পারে। metal 1 তো এটা। Avoid routing signals that are side by side for long lengths. This adds capacitance to the device. Avoid all interconnect overlap if possible. মানে overlapটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। overlap হলে ক্যাপাসিটেন্স বাড়ে। সিম্পল হতে হবে। Use poly, metal 2 and even active to integrate your device, but keep in mind poly and especially activates resistance to your device. এমন ভাবে কানেকশন দিয়েছি যাতে করে ওভারল্যাপ না করে। দেখছো, এ বি সি তিনটা ইনপুট দিয়ে দিয়েছি, এবং এই যে এটা হচ্ছে কিছু, এটা হচ্ছে ভিডিডি। ভিডিডির সাথে পিমস গুলা কানেক্টেড, পিমস কানেক্টেড ভিডিডির সাথে, পিমসটা কানেক্টেড। আবার দেখো এখানে হচ্ছে আউটপুটের সাথে আবার এটা কানেক্টেড, এনমস কানেক্টেড, তাই না? তো আলটিমেটলি কিন্তু টোটাল কানেকশনটা এখানে হয়ে গেল। টোটাল কানেকশনটা এখানে। To finish the stick diagram, draw the connections between transistors, outputs VDD and ground. Ground তো এটা কানেকশন দিলেই হলো। The final stick diagram should avoid unnecessary vias. M1 can alternate in any direction. Metal 1, এটা হচ্ছে metal 1. M2 can be used for vertical strips. এটা ভার্টিক্যালিও তুমি দিতে পারো, অসুবিধা নাই। তো এটা বুঝেছি আর কি, তো এভাবে ড্র করা যায়। এখন আবার উল্টাটাও করা যায়। এটা হচ্ছে তোমার সার্কিট ডায়াগ্রাম থেকে বা স্কেমেটিক ডায়াগ্রাম থেকে তুমি স্টিক ডায়াগ্রাম ড্র করলা। এখন বোঝার চেষ্টা করো, এখানে এবিসি তিনটে, প্রত্যেকটা এবিসির সাথে কিন্তু আবার দুইটা কানেক্টেড, দুইটা ট্রানজিস্টরের সাথে কানেক্টেড। সে পিমস এর সাথে কানেক্টেড, এনমস এর সাথে কানেক্টেড। তাহলে দেখো, এ এটা হচ্ছে প্রথমটা, বি হচ্ছে সেকেন্ডটা, সি হচ্ছে থার্ডটা, প্রত্যেকটা দুইটার সাথে কানেক্টেড আছে। আবার এখান থেকে ধরো পিমস আবার ভিডিডির সাথে কানেক্টেড, এজ ওয়েল এস আবার এনমস কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এখন দেখো এখান থেকে আবার যে আউটপুটে কিন্তু এটা কিন্তু সিরিজে আছে এনমস, তাই না? আউটপুটে দেখো, আউটপুট কিন্তু আবার ইয়ে হয়েছে, এখান থেকে আউটপুট দিচ্ছে এবং এই আউটপুট গুলো আবার এখানে কানেক্টেড। তো এটা হচ্ছে ওই সার্কিটের সাথে তুমি যদি 3 ইনপুট NAND গেটের সার্কিটটা ম্যাচ করো, দেন এই টাইপের ইয়ে দেখতে পারবা। এখন দেখো, ফলোইং আর সাম পয়েন্টস টু কনসিডার হোয়াইল ড্রয়িং স্টিক ডায়াগ্রামস। মেক ভিডিডি এন্ড গ্রাউন্ড হরাইজন্টাল, অর্থাৎ এটাকে তুমি হরাইজন্টাল রাখবা। এটা কিছু পয়েন্ট এটা খেয়াল রাখতে হয়, ঠিক আছে? হরাইজন্টাল রাখতে হয়। And have them stretch from the left to the right, বাম থেকে ডানে of the cells. This allows the cells to be abutted top to bottom or side by side. আচ্ছা, it will be helpful to make all of your cells the same height. সেল গুলোকে সেম হাইটে রাখতে হবে, distance between power and ground, so they will line up better when they are abutted.
Keep your inputs and outputs inside the cell. ইনপুট আর আউটপুটকে করতে হবে, সেলের মধ্যে রাখতে হবে। Try to keep them on M1 and M2 should be reserved for your select lines clocks. মানে হচ্ছে যে এটাকে একটু রিজার্ভ রাখতে হবে। ডাটা শুড ফ্লো ইন মেটাল হরাইজন্টালি, ডাটাটা হরাইজন্টালি ফ্লো করবে, এন্ড কন্ট্রোল শুড ফ্লো ইন M2 ভার্টিক্যালি, vertical connection. Clearly there will be some times that the rules must be rule ভাঙতে পারে, এটা কিছু রুল দিয়ে দিছে আর কি। তো এগুলা হচ্ছে রুল, এটা করতে করতে বোঝা যায় আর কি। ধরো এখানে একটা স্ট্যান্ডার্ড সেলের একটা ইয়ে দিচ্ছে, সেল হাইট স্ট্যান্ডার্ড সেলের, এটা হচ্ছে আবার ওই যে এক্সপেরিমেন্ট করার সময় লাগবে ল্যাবের। এটা হচ্ছে সেলের হাইট, সেল হাইট 12 মেটাল ট্র্যাকস, 12টা মেটাল ট্র্যাকের সমান। মেটাল ট্র্যাক ইজ অ্যাপ্রক্সিমেটলি 3 ল্যামডা প্লাস 3 ল্যামডা। তারপরে পিচ হচ্ছে রিপিটিটিভ ডিসটেন্স বিটুইন অবজেক্টস। সেল হাইট হচ্ছে 12 পিচ, রেলস হচ্ছে 10 ল্যামডা। এভাবে ইয়ে করছে আর কি। এটা করার সময় একটা গ্যাপ হচ্ছে 2 ল্যামডা, একটা সেলের এটা হচ্ছে 2 ল্যামডা করে, ঠিক আছে। এটা আমরা যখন করার সময় আমরা দেখব। এই যে ধরো যে এটা হচ্ছে কি, এটা ইনভার্টারের ছবি দিচ্ছে, এটা হচ্ছে মেটাল 1, এটা হচ্ছে মেটাল 2, এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট, ভিডিও গ্রাউন্ড, একটা ইনপুট একটা আউটপুট। আউটপুটটা আবার কিন্তু কানেক্টেড আছে, মেটাল 1 আর মেটাল 2 সে কানেক্টেড আছে, এটা পরস্পর কানেক্টেড। এখান থেকে আউটপুট আসছে। আবার উপরটা পিমস, পিমসের কারণে এখানটা অ্যানোল বসাইতে হয়েছে। তারপরে এটা হচ্ছে কানেকশন আর কি, মেটাল দিয়ে কানেকশন দিয়েছে, মেটাল মেটাল কানেকশন, এগুলো সব এক করতে হয়েছে। এটা ইনপুট, ইনপুট দিছে, আর এটা হচ্ছে আউটপুট আসে। এটা হচ্ছে উইথ সিলিকেটেড সিলিসিটেড ডিফিউশন দিয়ে, এটা আরেকভাবে করা যেতে পারে আর কি। এটা হচ্ছে মিনিমাম আর কি, এটাতে একটু ঝামেলা করে ফেলছে। আমরা এটাই করি, এরকম করি, আমরা এটাই করি। ল্যাবে এটা দেখবা, এত কিছু লাগে না, সিম্পল ভাবে করে। বা এটা এই যে এটা হচ্ছে সিম্পল লজিক গ্রাফ, সিমস কমপ্লেক্স সিমস লজিক গেটস। ধরো এটা একটা সিমস, এটা হচ্ছে সি ডট এ অর বি হোল বার, এটা হচ্ছে আউটপুট। এই জিনিসটা খেয়াল করতে পারো, যেমন এ আর বি, এটা কিন্তু এ আর বি যখন প্যারালাল থাকে, যখন এটা অর হবে, এটা তো অর তাই না, অর যখন হবে, অর যখন হবে তখন এনমসটা এনমসে থাকবে প্যারালাল, আর সিমস পিমসে থাকবে সিরিজ, অর হবে। আবার যখন এন্ড হবে, এন্ড হবে তখন থাকবে এনমসে সিরিজ আর হচ্ছে পিমসে প্যারালাল। এই সূত্র দিয়ে কিন্তু এটা তৈরি করছে। এখন এটাতে লজিক দিছে, ধরো যে তোমার এক্সটা কি, এক্সটা হচ্ছে সি, সি আর এখানে হচ্ছে বি আর এ, ভিডিডির সাথে কানেক্টেড। এটা হচ্ছে পুল আপ নেটওয়ার্ক, এটা হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক। পুল আপ হচ্ছে পিমস আর পুল ডাউন হচ্ছে এনমস। এ আর বি হচ্ছে সিরিজ আছে, এটা বাদে, এটা তো ঝামেলার ইয়ে দরকার নেই। তো এটা এভাবে এটা ড্র করছে আর কি, ওই ইয়ে থেকে, সার্কিট থেকে, কমপ্লেক্স নেটওয়ার্কটা এবিসি। এভাবেও দিতে, ভার্টিক্যালিও দিতে পারে ইনপুট গুলা এবিসি, তারপর এভাবে বসাইতে পারে, এভাবে বসাইতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওয়েদার পার্টটা এত কিছু আমরা লাগবে না, এটা আবার অন্য হিসাব, তখন দরকার নেই। তো আমরা মোটামুটি এটা দেখলাম স্টিক ডায়াগ্রাম কিভাবে ড্র করে। হ্যাঁ, আর ওয়েলার পাথ যেটা বলছে মানে হচ্ছে মিনিমাম পাথটা বের করার জন্য আর কি, ওয়েলার থিওরেম বলে এটাকে। ওয়েলার থিওরেম এটা আপাতত দরকার নেই। আচ্ছা, এখন আমরা চলে যাই আরেকটা শেয়ারিং এ চলে যাই, আমরা যেটা ইয়ে করতেছিলাম। আমরা ইতে যাব, ভিটিসি তে যাব। আচ্ছা, ভিটিসি,
কমপ্লিমেন্টারি সিমস ইনভার্টার ডিসি ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, এটা আমাদের এই ফাইনালে পড়ার কথা ছিল। আমরা অবশ্য মিডে ছিল, মিডে আমি পড়াইছি আগে, কিন্তু আলটিমেটলি যেটা আমাদের মিডে এখন একটা অন্য টেকনিক হয়েছে, এই কারণে মিডে এটা ইয়ে করা যায় নাই, ইয়ে করতে পারি নাই। ঠিক আছে, তো ছেলেবেলা তো ফোন দিয়ে পাগল করে ফেলতেছে। আচ্ছা, আজকে তোমাদের কি ইয়ে চলতেছে না, ইমপ্রুভমেন্ট? কারো কারো মনে ইমপ্রুভমেন্ট আছে আজকে, তাই না? জি স্যার। তোমাদের ব্যাচে কারো আছে নাকি ইমপ্রুভমেন্ট? আচ্ছা, আজান দিচ্ছে আমার এখানে, একটু আমরা ওয়েট করি কয়েক মিনিট। স্যার ক্লাসটাই একবারে শেষ করে দেওয়া যায় না, নামাজ পড়তে যাওয়া লাগবে। আজানটা তো ইয়ে করতে, আজানটা চলছে না, ক্লাস তো শেষ করে দিব, আমি তো ব্রেক দিব না। আচ্ছা, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি বা সিমস ইনভার্টার ডিসি ক্যারেক্টারিস্টিক্স। এটা কিছু জিনিস তোমার আমি পড়েছিলাম মিডে, তো এখানে আরেকটু রিভিউ। তবে এটা হচ্ছে ম্যাথটা একটু দেখতে হয় আর কি, একটা বড় ম্যাথ আছে, এই ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এটা মানে কি, আমাদের এখানে আমরা দেখবো যে ভি আউট ভার্সেস ভি ইন, আউটপুট ভোল্টেজ ভার্সেস ইনপুট ভোল্টেজ। হ্যাঁ, এখন দেখো এটা হচ্ছে যে একটা ইনভার্টারে এটা হচ্ছে ভিডিডি, একটা হচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড। তো এটা হচ্ছে আমরা জানি পিমস, এটা হচ্ছে এনমস। এখন আচ্ছা, এটা ধরো যখন ভিন যখন 0 হচ্ছে, তুমি ইনপুট যখন 0 দিবা তখন কি হবে? ইনপুট যখন 0 দিবা তখন এই যে এনমসটা অফ থাকবে, কিন্তু আবার পিমসটা 0টা তো ইনভার্ট হবে। পিমস মানে কি, এটা ইনভার্ট হবে, ইনভার্ট হয়ে এটা 1 হয়ে যাবে, 0টা 1 হয়ে যাবে, অর্থাৎ হাই হবে, অ্যাক্টিভ হবে। আবার যখন তুমি ভি ইন এ ভিডিডি সমান ইয়ে দিবা তখন কি হবে, এটা 0 হয়ে যাবে আর এটা অ্যাক্টিভ হয়ে যাবে।
এনমসটা অ্যাক্টিভ হবে, তো আউটপুটে তুমি 0 পাবা। এটাই অর্থাৎ যখন এটা হচ্ছে ইনভার্টারের বৈশিষ্ট্য, যখন আমি 0 দিব তখন আউটপুটে পাবো হাই, আবার যখন ইনপুটে হাই দিব আউটপুটে পাবো 0। ভি আউট, তাহলে ভি আউটটা কিছু উপর ডিপেন্ড করতেছে, ট্রানজিস্টর সাইজ এন্ড কারেন্ট। মানে এখানে ভি আউটটা ডিপেন্ড করতেছে তোমার ট্রানজিস্টর সাইজ আর কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। এখন কেসিএল এ যেটা হবে, অ্যাকর্ডিং টু কেসিএল কারশফ কারেন্ট ল, আইডিএসএন যেটা, এটা কিন্তু আইডিএসপি সমান হবে। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দা কেসিএল। এখন ধরো যে কারেন্ট ডিপেন্ডস অন রিজিয়ন অফ ট্রানজিস্টর বিহেভিয়ার। এখন কারেন্ট কিসের উপর ডিপেন্ড করে? ট্রানজিস্টরের রিজিয়নের উপর ডিপেন্ড করতেছে। এখন এটা কাট অফ রিজিয়ন আছে, লিনিয়ার নাকি স্যাচুরেশন? আমরা তিনটা রিজিয়নের কথা পড়েছিলাম। তো এখানে কিছু কন্ডিশন দিচ্ছে, যদি তোমার গেট টু সোর্সের যে ভোল্টেজটা যদি থ্রেশহোল্ড লেভেল থেকে কম হয় সেটা হচ্ছে কাট অফ, তখন আবার ইনপুটটা থ্রেশহোল্ড লেভেল থেকে ছোট হয়। আবার লিনিয়ার হচ্ছে এটা যখন থ্রেশহোল্ড থেকে বেশি হবে তখন লিনিয়ার হবে। এরকম কিছু কন্ডিশন এরা দিয়ে দিচ্ছে। তো আমরা ডিরেক্ট ওই যে ম্যাথে চলে যাব, ম্যাথে চলে গেলে আমরা এটা দেখতে পাবো। এখন ধরো এটা হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরকম, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আইডিএসএন, এটা হচ্ছে আইডিএসপি নেগেটিভে, এটা হচ্ছে পিমস এর জন্য, এটা হচ্ছে এনমস এর জন্য। আমরা এই রকম একটা পার্ট করেছিলাম, ঠিক আছে? এখন if we need same currents in NMOS and PMOS transistor, we make PMOS wider than NMOS such that, অর্থাৎ আমরা যদি PMOS এর আর NMOS এর সেম কারেন্ট পেতে চাই তাহলে আমাদেরকে বেটাটাকে সমান করতে হবে, বেটাটা সমান করতে হবে। NMOS এর বেটা আর PMOS এর বেটাটা আমাকে সমান করতে হবে, ঠিক আছে? if we need same currents on in NMOS and PMOS, তাহলে যেটা করতে হবে, এখন বেটা সমান করতে হলে কি করতে হবে? PMOSটাকে বড় করে দিতে হবে, উইডটা বাড়িয়ে দিতে হবে, সেক্ষেত্রে গিয়ে বেটাটা সমান হবে NMOS আর PMOS এর। তো এটা এইভাবেও লেখা যায় যদি আমি অ্যাবসলিউট ভ্যালু নেই। আচ্ছা, তো আমাদেরকে এই ধরনের একটা ড্র করতে হবে। We put the currents of individual N and P transistor with respect to inverter input and output voltage using equations 1 to 4. So while solving problems, we will plot the currents directly in common scale. আমরা ডিরেক্টলি কমন স্কেলে আমরা করতে আমরা পারবো। তো এখন দেখো এই যে ব্লু কালার করে বোঝাচ্ছে কিন্তু পিএমএস এর জন্য, আর রেড কালার হচ্ছে এনমস। আমরা অলরেডি রেড কালারটা করে ফেলেছিলাম মিডে, আমরা দেখেছি কিভাবে আসে। তো এর এখান থেকে আবার ভি ইন বাই ভি আউট কার্ভটা ড্র করা যায়, এটা হচ্ছে ডিসি ট্রান্সফার কার্ভ বলে এটাকে। তো আলটিমেটলি আমাদেরকে এই কার্ভগুলা ড্র করতে হবে, অর্থাৎ এই কার্ভ তিনটা কার্ভ বি সি ডি, এই তিনটা কার্ভ আমাদেরকে ড্র করতে হয়, ঠিক আছে? এখন দেখো এই যে সিতে যেটা হয়েছে, সিতে হচ্ছে ইন রিজিয়ন এ। এখন ধরো রিজিয়ন এ, এখানে কি হয়েছে, এখানে এনমসটা অফ আছে, পিমসটা ভিডিডি হাই, এর মানে হচ্ছে আউটপুটটা হাই, হাই থাকা মানে হচ্ছে পিমসটা অন আছে, এনমসটা অফ। বিতে কি হয়েছে, বি রিজিয়নে এনমস ট্রানজিস্টর স্টার্ট টু টার্ন অন, এনমসটা টার্ন অন হওয়া শুরু হয়েছে, আউটপুট কমা শুরু করছে। রিজিয়ন সিতে যেটা হয়েছে, সি হচ্ছে এইটা, সিতে যেটা হচ্ছে দুইটা ট্রানজিস্টরই স্যাচুরেশন রিজিয়নে আছে। এখন যখন তখন ইনপুট হচ্ছে ভিডিডি বাই 2, সিতে হচ্ছে ভিডিডি বাই 2। আচ্ছা, এটা হচ্ছে থ্রেশহোল্ড লেভেল হচ্ছে ভিটিএন। এরপরে যখন ডিতে আসছে, ইন রিজিয়ন ডি, দ্য পিমস ট্রানজিস্টর ইজ পার্শিয়ালি অন, পিমসটা পার্শিয়ালি অন আছে। রিজিয়ন ইতে কি হয়েছে, ইট ইজ কমপ্লিটলি অফ, এটা কমপ্লিটলি অফ আছে, লিভিং দ্য এনমস ট্রানজিস্টর টু পুল দ্য আউটপুট ডাউন টু গ্রাউন্ড। এখন দ্য ক্রস ওভার পয়েন্ট হোয়ার, এখন এই যে ক্রস, যেখানে তোমার তিনটা সমান, ভি ইন তার ভি আউট, এগুলো যখন সমান হচ্ছে এটাকে বলা হয় ইনভার্সন ভোল্টেজ লেভেল। যেখানে ইনপুট আর আউটপুট সমান সেটা হচ্ছে ইনভার্সন লেভেল আর কি। আচ্ছা, সো এখানে ওরা কিছু সামারি দিছে যে এভাবে করে, এরকম একটা ইয়ে হয়।
এটা হচ্ছে আচ্ছা এটা আচ্ছা বেটা রেশিও এফেক্টটা কি বেটা পি আর বেটা এন এই দুটো সমান the inverter threshold voltage V inverse is VDD by 2 this may be desirable এটা হচ্ছে desirable because it maximizes the noise margin and allows the capacitive load to charge and discharge in equal times by providing equal current source এখন দেখো ইনভার্টারের যদি বেটা রেশিওটা ডিফারেন্ট হয় ওটাকে বলে স্কিউড ইনভার্টার ইফ যদি এটা একের চেয়ে বেশি হয় এটাকে বলা হয় হাই স্কিউড যদি একের চেয়ে কম হয় তাহলে সেটাকে বলা হয় লো স্কিউড যদি দুইটা সমান হয় রেশিওটা সমান হয় 1 হয় তাহলে এটাকে বলা হয় নরমাল স্কিউ আর ইট ইজ আনস্কিউড বলা হয় দেখো হাই স্কিউড ইনভার্টার হ্যাজ এ স্ট্রঙ্গার পিমস ট্রানজিস্টর থাকে therefore if the input is VDD by 2 we would expect the output will be greater than VDD by 2 যদি হাই স্কিউড ইনভার্টারে কি হয় পিমস ট্রানজিস্টরটা স্ট্রঙ্গার যদি ইনপুটটা VDD by 2 হয় আমরা আউটপুটটা হবে VDD by 2 এর চেয়ে বেশি in other words in other words the input threshold must be higher than for an unskewed inverter এটা যে আনস্কিউড থেকে ইনপুটটা বেশি হতে হবে লো স্কিউড ইনভার্টারে কি হয় পিমস ট্রানজিস্টরটা উইকার থাকে লোয়ার সুইচিং থ্রেশহোল্ড থাকে যদি আমরা বেটা রেশিওটা চেঞ্জ করি সুইচিং থ্রেশহোল্ড মুভস করে তাহলে বুঝো এখানে বেটা রেশিও থেকে আমরা তিনটা জিনিস পাই হাই স্কিউড লো স্কিউড আর একটা হচ্ছে নরমাল স্কিউ অথবা আনস্কিউড তো এই জিনিসগুলো অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করতে পারি বা তোমাদের এমসিকিউতে আসতে পারে যে হাই স্কিউড কখন হয় নরমাল স্কিউ কখন হয় লো স্কিউ কখন হয় কোনটার কি কাজ ঠিক আছে তো কাজে এই এটা একটু পড়ে নিবা এখানে বোল্ড করা আছে তারপরও এখন তো ওই যে গ্রাফের মাধ্যমে দেখাইছে তোমার বেটা রেশিও এফেক্টটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স যখন বেটা রেশিওটা 1 হয় হচ্ছে এখানে 2 হলে এরকম হবে কারণ যদি আরো কমতেছে তাহলে এদিকে কমতে থাকবে হ্যাঁ এটা হচ্ছে ধরো 10 এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 0.1 ইয়ে চেঞ্জ হয়ে গেছে কার্ভ চেঞ্জ হয়ে যায় বেটা রেশিওর উপরে কার্ভ চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা নয়েজ মার্জিনটা কি দেখো noise margin allows to determine the allowable noise voltage on the input of a gate so that the output will not be corrupted হ্যাঁ তো এটা নয়েজ মার্জিনটা ইয়ে করছে বুঝাইছে এটা আমরা আলোচনা করছিলাম আগে সো এখন তোমার এটা হচ্ছে হাই কখন হবে যখন আউটপুট থেকে ইনপুটের আউটপুটটা যখন বেশি হবে ইনপুট থেকে আবার হচ্ছে লো কখন হবে যখন আইএল আর ইনপুটটা বেশি হবে আউটপুট থেকে তখন লো হবে এটা হচ্ছে ফর্মুলা আচ্ছা if the noise is less than the noise margin nothing happens যদি কিছু হবে না static CMOS logic will eventually settle to correct output even if disturbed by large noise spikes glitches cause extra delay হতে পারে ফলস মানে এক্সট্রা পাওয়ারও সে নিতে পারে এগুলো যখন আমরা ওই যে লজিকগুলো আলাপ করছিলাম তখন আমরা এগুলা পড়ছিলাম আচ্ছা এটা হচ্ছে প্রবলেম ভিটিসির প্রবলেম হচ্ছে এটা এই প্রবলেমটা আমাদের দেখতে হয় আর কি এই প্রবলেমটা আমরা একটু খেয়াল করি সবাই খেয়াল করি এটা ইম্পর্টেন্ট a CMOS inverter is realized by using NMOS ধরো যে বিটা এন দিয়ে দিচ্ছে তারপরে বিটা পি দিয়ে দিচ্ছে তারপর থ্রেশহোল্ড ভোল্টেজ দিয়ে দিচ্ছে 1 ভোল্ট PMOS এরও দিচ্ছে NMOS এরও দিচ্ছে এবং মানে গ্রাউন্ড হচ্ছে 0 ভোল্ট আর ভিডিডি হচ্ছে 5 ভোল্ট এখন বলছে যে ইয়ে ড্র করতে হবে টেবিল ধরো আইডিএস এর ফর্মুলা কি আইডিএস এর ফর্মুলা হচ্ছে এটা বেটা ইনটু ভিজিএস মাইনাস ভিটি হোল স্কয়ার বাই 2 আমাদেরকে ড্রেন টু সোর্স কারেন্টটা বের করতে হবে স্যাচুরেশনের আইডিএসটা বের করতে হবে স্যাচুরেশন কারেন্ট আইডিএস এর এটা বের করা লাগবে এখন দেখো যেটা হচ্ছে তোমার যদি এনমস হয় হ্যাঁ ধরো যে আমরা এনমস এ করতেছি
ভিজিএসএন গেট টু সোর্স ভোল্টেজ, হ্যাঁ এটা কত হচ্ছে যদি 2 ভোল্ট হয়, ধরো এটা কি গেট টু সোর্স, জিরোতে তো জিরো, এগুলা আর লাগবে না, 1 এ জিরো, আমরা 2 থেকে শুরু করি। যখন 2 হচ্ছে গেট টু সোর্স ভোল্টেজ, যখন 2 হচ্ছে তখন কি হচ্ছে, বিটার ভ্যালু হচ্ছে 30, ভিজিএস হচ্ছে 2, থ্রেশহোল্ড হচ্ছে 1 হোল স্কয়ার বাই 2, তো আলটিমেটলি আসে 15 মাইক্রোঅ্যাম্পিয়ার। আবার যখন 2.5 ভোল্ট হয় তখন কি হচ্ছে 30, 2.5 মাইনাস 1 হোল স্কয়ার বাই 2, 33.5 মাইক্রোঅ্যাম্পিয়ার। হ্যাঁ এভাবে 5 পর্যন্ত করছে, 5 পর্যন্ত করে তুমি এটা পেয়ে যাবা। ঠিক আছে, আবার দেখো ভিজিএসএন যেটা, ভি ইনপুটও কিন্তু তাই, ভিজিএসএন যেটা ভি ইনপুটও তাই। আর ভি আউটপুটটা যেটা হচ্ছে, আউটপুটটা হচ্ছে ড্রেন টু সোর্স কারেন্ট, সোর্স ভোল্টেজের সমান। আউটপুটটা প্রথমে এখানে 0, তারপরে 1, তারপরে 1.5, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। হ্যাঁ মানে এখানে হচ্ছে যে এক করে বিয়োগ দিবা আর কি আউটপুটটা। এখানে ভি ইনপুট থেকে 1 থ্রেশহোল্ডটা বাদ দিতে হবে, ভি ইনপুট থেকে তুমি যদি থ্রেশহোল্ড বাদ দাও তাহলে কিন্তু আউটপুট পাবা, এখানে ওটাই করছে। আর এগুলো তুমি ক্যালকুলেশন করে পাইছো। তারপরে পিএমওএস এর জন্য কি হচ্ছে, পিএমওএস এর জন্য ওই যে ফর্মুলা অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে বের করো। এরপরে ধরো যে তুমি ওই যে এন মসেটটা ড্র করো, পি মসেটটা ড্র করো, তো আলটিমেটলি তোমার এটা হচ্ছে পিএমওএস এর জন্য দুইটা ইয়ে হবে, ওভার ইম্পোজড হবে, মানে সুপার ইম্পোজ হবে, সরি সুপার ইম্পোজ হবে, একটার উপর একটা ড্র করবা। এখন দেখো ধরো আমি ড্র করছি, ওই ক্যালকুলেশন অনুসারে ড্র করছি, ড্র করার পরে এখন আমি এখান থেকে কি পাবো, এখান থেকে আমি ধরো ইনপুট হচ্ছে আমার কত, তুমি এখান থেকে শুরু করো 0 থেকে শুরু করো, এখানে 0 1 2 3 4 আপ টু 5 পর্যন্ত, আমরা 5 পর্যন্ত ইনপুট দিচ্ছি। হ্যাঁ ইনপুট হচ্ছে, এগুলো হচ্ছে ইনপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজটা কিভাবে হচ্ছে, আউটপুট ভোল্টেজ দেখো, আউটপুট ভোল্টেজ আর হচ্ছে আইডিএসটা কিভাবে বের করি। ধরো যখন আমাদের ইনপুট হচ্ছে 0 ভোল্ট, এই দেখো ইনপুট 0 হচ্ছে, এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে পিমস এর জন্য 0। আবার ধরো যে এর জন্য 0 ভোল্ট, কিন্তু এইটা 0 আর 1 কিন্তু এটা এনমস এর জন্য। তাহলে এই যে এইটা সবুজ কালারের, এটা এই যে 0 ভোল্ট, এইটা এখানে কোথায় কাট করতেছে, 5 ভোল্টে কাট করতেছে, 5 ভোল্টে কাট করতেছে, মানে আউটপুট হচ্ছে 5 ভোল্ট, এটা তো আউটপুটের কার্ভ, এটা হচ্ছে 5 ভোল্ট। আবার যখন 1 দেখো 1 ভোল্ট, 1 ভোল্টের এটাও কিন্তু এখানে ওই যে 5 এ কাট করতেছে। আবার যখন ধরো 2 ভোল্ট, এটা এই যে রেডটা, আবার এখানে হচ্ছে 2 ভোল্ট, এখানে হচ্ছে 2 ভোল্ট, তাহলে পরস্পর এখানে কাট করতেছে এই জায়গাটাতে, তাহলে এটা হচ্ছে 4.5 ভোল্ট, 4.5 ভোল্ট। আবার যখন ধরো 2.5 ভোল্ট, 2.5 ভোল্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে 2.5, তাহলে এটা সে দুইটা জায়গায় কাট করতেছে, একটা হচ্ছে 1.5 এ, একটা হচ্ছে 3.5 এ। তো 2.5 দুইটা জায়গায় কাট করে, একটা হচ্ছে 1.5, একটা হচ্ছে 3.5, এবং তার ইকুইভ্যালেন্ট কারেন্ট হচ্ছে 33.5 মাইক্রোঅ্যাম্পিয়ার। ঠিক আছে, আবার ধরো যে এরপরে তুমি 3 ভোল্ট দেখো 3 ভোল্ট এখানে কোথায়, 3 ভোল্ট এখানে কোথায়, তাহলে পরস্পর কোথায় কাট করে, এখানে কাট করতেছে 0.5 এ। সো এভাবে আমরা ওই যে ইনপুট আর আউটপুটের এটা পেয়ে যাই। তারপর ইনপুট আউটপুট পাওয়ার পরে তুমি এখানে ড্র করে ফেলতে পারো ইনপুট আর আউটপুটের একটা কার্ভ, এবং তুমি এখানে করতে পারো কি আই এর সাথে ভি ইনপুটের কার্ভ। তো এটা কিভাবে করছে দেখো, ইনপুট আর আউটপুট কি, 0 যখন ইনপুট থাকে আউটপুট তখন 5, 0 যখন ইনপুট থাকে আউটপুট তখন 5। আবার দেখো যখন 1 আউটপুট থাকে তখন ইনপুট থাকে, তখনও কিন্তু আউটপুট 5। আবার যখন 1 থাকে তখনও কিন্তু 5। আবার যখন 2 থাকে তখন 4.5, 2 যখন থাকতেছে তখন হচ্ছে 4.5। আবার 2.5 থাকে তখন হচ্ছে 1.5 আর 3.5। 2.5 যখন থাকে একটা হচ্ছে 3.5, একটা হচ্ছে 1.5। 2.5 এর জন্য দুইটা। আবার যখন 3 থাকে তখন 0.5, 3 থাকতেছে তখন হচ্ছে 0.5, 4 থাকলে 0, 5 থাকলেও 0।
সো এভাবে আমরা এটা ড্র করতে পারি ইনপুট আর আউটপুটের কার্ভটা। এরপরে হচ্ছে তোমার আইআর ইনপুট অর্থাৎ আইডিএস আর ভি আউট ইনপুটের কার্ভ। দেখো এখানে যখন 0 আর 1 এর জন্য কিন্তু আইডিএসটা 0, 0 আর 1 এর জন্য 0। আবার যখন 2 এর জন্য হচ্ছে 15 আর 2.5 এর জন্য হচ্ছে 33.5, 15 33.5। সো এইভাবে ওরা সাজাইছে। তো এইভাবে গ্রাফগুলো ড্র করতে হয়। তো মেইন কাজ হচ্ছে তোমার এই ক্যালকুলেশন করা, টেবিল তৈরি করা। তুমি যখন টেবিল তৈরি করতে পারবা তখন এই চার্টগুলো ড্র করে ফেলতে পারবা। তো এটা থেকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব তোমাদের ফাইনালের জন্য, একটা অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আজকের ইয়ে। আর হচ্ছে যে